মোটামুটি কাস্টমার আসা শুরু হয়েছে। বেচা কিনে আমাদের তিনটা মানে দুইটা গরু বিক্রি হয়েছে, একটা মহিষ বিক্রি হয়েছে। রেট বেশি একটা না, একটা 8,80,000 টাকা বিক্রি হয়েছে, আর একটা ছোট গরু বিক্রি হয়েছে, এটা মানে 3,30,000 টাকা। মহিষ, ছোট মহিষ ছিল, বাচ্চা মহিষ 1,85,000 টাকা বিক্রি হয়েছে। নীল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। দাম চাহিদামূলক হিসেবে আমাদের দাম কম, এরা বলতেছে দাম বেশি। বাজারের সংকট আগামী দিন বোঝা যাবে, আগামী দিন আরো গরু আসতে পারে। যদি কম আসে তাহলে বাজারের সংকট হবে, আর যদি তুলনামূলক যদি আগের মতোই আসে তাহলে বাজারে সংকট হবে না ইনশাআল্লাহ। দাম আহামরি বেশি চাওয়া হয় নাই। আপনি আশেপাশে দেখেন, ঘুরেন, গরু কিরম চাওয়া হচ্ছে আর আমরা কিরম চাচ্ছি এই হিসেবে গরু কিন্তু বেশি চাওয়া হচ্ছে না। 11,99,000 টাকা গরু। আপনার রাউন্ড শেপ দেখেন, আহামরি আমার দাম বেশি চাই নাই। অনেক বেশি, অনেক বেশি। খাদ্যর দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে, মানে লেবার খরচ, কস্টিং, অনেক ধরনের খরচ আছে, যাবতীয় খরচ। গরু পালন অনেক ধরনের খরচ আছে ভাই। না 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 না, ওগুলো কোনো চাঁদা নাই, আগের তুলনায় অনেকটাই ভালো। সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাচ্ছি আমরা। হ্যাঁ, খাবারের দাম, লেবার খরচ, আমাদের যাতায়াত খরচ, অ্যাকচুয়ালি এগুলি। এই কারণে আমাদের, আর ওই হিসেবেও না, আমাদের গরু দেখেন, গরু হিসেবে আমরা দাম বেশি চাই নাই। করে বলতেছে আমাদের তো গরু যখন কিনি আর যে বডি অবকাঠামো অনেক দাম দিয়ে কিনতে হয়, প্রায় 9 মাস 1 বছর পালতে হয়, খাবারের কস্টিং, মানে সবকিছুর যে দাম, তো সেই হিসেবে তো আমাদের চাওয়া থাকবেই। আর যে দাম আমরা ফিক্সড প্রাইস করেছি, আপনার এই যখন একটা সমঝোতার মাঝে আসবে হয়তো আমরা একটু কনসিডার করে আমরা দিয়ে দিব।